এসে পৌঁছে গেলাম হচ্ছে নীলা মার্কেটে। আর এখানে কিন্তু চারপাশে কিন্তু অনেক মিষ্টির দোকান। যেমনটা বলছিলাম, এই মুহূর্তে আমি কিন্তু এসে পৌঁছে গেছি পূর্বাচলের নীলা মার্কেট। আমি ঠিক আগের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি আসলে কিভাবে এসেছি নীলা মার্কেট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো নীলা মার্কেট ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কেজি বলতেছে ওনারা 300 টাকা করে। ভাই একটা কি 1 কেজি হয়? একটা এখানে 1.5 কেজি, আর কেজি হচ্ছে কিন্তু 300 টাকা। আবার এগুলা মনে হয় 2-3টা মিলিয়ে হচ্ছে গিয়ে 1-1.5 কেজি হবে। এটা কত করে? সবগুলো একই রেট? আচ্ছা, আর এগুলোকে আপনারা নিজেরাই তৈরি করেন না কিনে নিয়ে আসেন? আমি এখানে হচ্ছে কিন্তু মূলত নীলা মার্কেটের আসল যে বৈশিষ্ট্য বা সৌন্দর্য এই মিষ্টিগুলা। আর এখানে সবাই আসেই কিন্তু মিষ্টি খাওয়ার জন্য। এটা এমনিতেই বিখ্যাত। মানে আপনার এগুলো কত করে রাখেন? রসমালাই আর এমনিতে প্লেট কত করে বিক্রি করেন? প্লেট 50 টাকা। মিষ্টির প্লেট কত করে বিক্রি করেন? না এগুলা 300 টাকা কেজি। তো এখানে আসলে অনেক ধরনের। আচ্ছা, এই মিষ্টিগুলোকে কি মিষ্টি বলে? দুইটাই মালাই চপ না? এটা মালাই চপ, ওটাও স্পঞ্জের মালাই চপ, আর এটা হচ্ছে রসমালাই, আর এদিকে হচ্ছে রসগোল্লা। এখন মিষ্টি দোকান থেকে ঘুরতে যাবো হচ্ছে নদীর ঘাটে। আমি আবার এখানে আসবো সন্ধ্যার পরে, এসে এখান থেকে মিষ্টি খাবো। আমার আসলে এই মুহূর্তে মিষ্টি খেতেই মন চাচ্ছে না। এখান থেকে নদীর ঘাট যাওয়ার জন্য আমাদেরকে আবার রিক্সা নিতে হবে, আর রিক্সা নিয়ে আমরা নদীর ঘাটের দিকে রওনা দিব। এটা হচ্ছে কিন্তু মূলত মিষ্টির দোকান, আর এরকম একটা না, পুরো আশেপাশে সব কিছু মিলিয়ে কিন্তু 15 থেকে 20টা দোকান রয়েছে। মানে অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে চারপাশে। এখানে কিন্তু আবার চা বিক্রি করা হয়, মালাই চা। তো মোটামুটি ভালোই। আবার এখানে রাস্তার অপর পাশে কিন্তু সবজি বিক্রি করা হচ্ছে, সবজির দোকান। যেমনটা বলছিলাম, এখানে কিন্তু চারপাশেই কিন্তু অনেক মিষ্টির দোকান। ঠিক আমার পিছনে এখানে আরও একটা মিষ্টির দোকান। আবার রাস্তার যদি অপর পাশ আপনাদের ঘুরে দেখাই, ঠিক রাস্তার অপর পাশেও কিন্তু মিষ্টির দোকান। মানে পুরো চৌরাস্তার চারপাশে ঘিরেই কিন্তু হচ্ছে কিন্তু সব মিষ্টির দোকান। আর এখানে কিন্তু সবচেয়ে বেশি মানুষ আসে হচ্ছে মিষ্টি খাওয়ার জন্য। এখান থেকে এখন চলে যাচ্ছি হচ্ছে নদীর ঘাটের দিকে। যেমনটা আগেই বললাম যে সন্ধ্যা হয়ে আসতেছে, আগে আমরা একটু নদীর ঘাট থেকে ঘুরে আসি। তো নীলা মার্কেট থেকে কিন্তু নদীর ঘাট হাঁটা পথের দূরত্ব। আমার মামা যাচ্ছিল হচ্ছে কিন্তু গাড়ি দেখার জন্য। ওনারা বলতেছে গাড়ি লাগবে না, আপনারা হেঁটে চলে যান। জি মামা, কসব খাইবেন? আমার মামা কসব খাইতে মন চাচ্ছে। এখানে আসলে ফিশ মার্কেট, এটা ফিশ বিক্রি করা হচ্ছে, মানে ফিশকে ফ্রাই করে বিক্রি করা হয়। প্রতিদিনই তো আসলে এই জায়গাটাতে অনেক মানুষ আসে, আর বিশেষ করে হচ্ছে ফ্রাইডেতে সবচাইতে বেশি মানুষ এখানে আসে। যার জন্য হচ্ছে কিন্তু এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। অনেক যেখানে মানুষের আনাগোনা বেশি থাকে সেই জায়গাটা কেন্দ্র করে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো এই নীলা মার্কেটটাও কিন্তু এর ব্যতিক্রম কিছু না। এখানেও কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি নদীর ঘাটের দিকে। আর আমরা যেমনটা বলছিলাম আর কি, আমরা কিন্তু রিক্সা নিতে চাচ্ছিলাম, তো ওনারা বলতেছে রিক্সা লাগবে না, এটা জাস্ট হাঁটা পথের দূরত্ব।
বলছিলাম আর কি, এখানে কিন্তু অনেক দোকান, আর এখানে রেস্টুরেন্টের কিন্তু অভাব নেই। প্রত্যেকটা রেস্টুরেন্টে হচ্ছে কিন্তু এখানে ফিশ বিক্রি করা হচ্ছে, ফিশ ফ্রাই করে বিক্রি করা হচ্ছে, মিষ্টি বিক্রি করা হচ্ছে দোকানগুলোতে। এই মুহূর্তে আমি অবস্থান করছি খেলনার দোকানের পাশে, আর এখানে কিন্তু অনেকগুলো খেলনার দোকান দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি, এখানে হচ্ছে মূলত হাঁস রান্না করা হচ্ছে। আর এরকম কিন্তু একটা দোকান না, ঘুরে ঘুরে দোকান, অ্যাপ্রক্সিমেটলি কম করে হলেও 10 থেকে 15টা দোকান আছে যারা হাঁস বিক্রি করে, বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে। তো অনেক বড় একটা এরিয়া, কিন্তু আমরা আসলে না আসলে কখনোই বুঝতে পারবো না যে জায়গাটা কত সুন্দর। এখানে আসার পরেই কিন্তু আপনি বুঝতে পারবেন। আর আমরা ইউটিউবে যেটা দেখি বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা যারা ভিডিও করে, তারা কিন্তু অল্প অল্প আমাদেরকে দেখায় বিভিন্ন জায়গা থেকে, যেমনটা এখন আমিও করছি। একসাথে তো আর সব কিছু ভিডিও করা পসিবল না, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে অনেক বড় একটা মার্কেট, অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গাটা। আপনার নাম কি আন্টি? রুমা আক্তার। আচ্ছা, রুমা আক্তার। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? 15 বছর ধরে নীলা মার্কেটেই আছেন। তো উনি হচ্ছে গিয়ে 15 বছর ধরে নীলা মার্কেটে ব্যবসা করছে, আর উনি এই মুহূর্তে হাঁস রান্না করছেন না, উনি এখানে হাঁস রান্না করতেছে। এটা কি আমাদের দেশি হাঁস? আমাদের দেশি হাঁস রান্না করছেন উনি। আন্টি, আপনার বাসা কি এখানেই? আচ্ছা, নীলা মার্কেটের স্থানীয় আপনারা? তারা হচ্ছে নীলা মার্কেটের স্থানীয়। আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে নীলা মার্কেট ঘুরে দেখানোর জন্য। আর উনি এখানে হাঁস রান্না করছে। পাশে এটা কি গরম পানি না চা? চা। উনি এখানে পাশে চাও বিক্রি করছেন, আরও অনেক কিছুই রয়েছে। আমি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি মনে হচ্ছে, মানে নৌকার ঘাট যেখানে, বা নদীর ঘাট বলে এখানে। আর ঘাটের ঠিক পাশেই হচ্ছে গিয়ে আন্টিকে দেখতে পেলাম, উনি এখানে হাঁস রান্না করছেন। তো খুবই ভালো লাগলো ওনার সাথে কথা বলে। আমি এখন নৌকা ঘাটের দিকে যাচ্ছি, আর আপনাদেরকে এই মুহূর্তে নৌকা ঘাটের কিছু দৃশ্য ঘুরে দেখাবো ইনশাআল্লাহ।
এটা কিন্তু অনেক বড় একটা মার্কেট, অনেক বড় এরিয়া। আমি এখানে আসার আগে ভাবছিলাম মনে হয় ছোটোখাটো একটা মার্কেট হবে, অল্প কিছু দোকান হবে, কিন্তু এখানে আসার পরে অবাক হয়ে গেলাম। এটা অনেক বড় মার্কেট, একই সাথে এখানে অনেক কিছুই বিক্রি করা হয়। মিষ্টি যেমন রয়েছে, একই সাথে হচ্ছে এখানে হাঁস বিক্রি করা হচ্ছে, মাংস বিক্রি করা হচ্ছে, মুরগি পিঠা, অনেক কিছুই। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে রেস্টুরেন্টের অভাব নেই। রাস্তার ঠিক পাশেই কিন্তু রেস্টুরেন্টগুলো। আমিও এই মুহূর্তে হেঁটে যাচ্ছি এরকমই একটা রেস্টুরেন্টের সামনের দিকে, হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের সামনে দিয়ে। এখানে পরপর অনেক রেস্টুরেন্ট। আর আজকে যেটা এসে দেখতে পারলাম, এখানে হান্ডিগুলো কিন্তু এখনও ওনারা সাজাচ্ছে, মানে হান্ডি বিফ যেটাকে আমরা বলি। এই দোকানটাতেও কিন্তু এই যে হান্ডি উনি সাজাচ্ছে এই মুহূর্তে, হয়তো অল্প কিছুক্ষণ পরে এগুলো ওনারা চাল দিবে। মুহূর্তে আসতে হচ্ছে নীলা মার্কেটের নদীর ঘাটের ঠিক পাশেই। আর এখানে আসলে আপনারা আলাউদ্দিন ভাইকে পাবেন। পিকে হাউস না, ওনার দোকানের নাম হচ্ছে পিকে হাউস। এটা কি আপনার নিজেরই দোকান? না, আমি জব করি। উনি এখানে জব করা, বাট পিকে তো একটা মুভির নামও ছিল মনে হয়। আচ্ছা, ঠিক আছে। সো ওটা হচ্ছে পিকে হাউস। আর ওনারা এখানে বিফ হান্ডি বিক্রি করা হচ্ছে। এগুলো হান্ডি না, মাটন আছে, বিফ মাটন দুইটাই আছে। খিচুড়ি আছে আপনার। আচ্ছা, প্রাইসটা কত করে রাখেন? এটা খিচুড়ি না? আচ্ছা, খিচুড়ি কত করে? 25-30। আচ্ছা, খিচুড়ি কত করে রাখেন? স্যার 80 টাকা প্লেট। এগুলো হচ্ছে সব খিচুড়ি। আর খিচুড়ির প্লেট হচ্ছে 80 টাকা। মাংস কত করে বলছিলেন? মাংস 350 টাকা। 350 টাকা। আর রেগুলারটা? রেগুলারটা 250 টাকা। 250 টাকা। আচ্ছা, এইখানে হচ্ছে মূলত হান্ডি পাওয়া যায়, বিফ মাটন সবই পাওয়া যায়। আমাদের নেহারি আছে। আচ্ছা, আবার ওনাদের নেহারি কত করে রাখেন আপনারা? নেহারি 250, 300। 250, 300। নেহারি হচ্ছে 250 টাকা, 300 টাকা। তো সব কিছু মিলিয়ে খুব ভালোই, এখানে সব কিছুই পাওয়া যায়। পিকে রেস্টুরেন্ট না আপনাদের? জি, পিকে হাউস। পিকে হাউস, এটার নাম হচ্ছে মূলত পিকে হাউসে আসি আমি এই মুহূর্তে। আচ্ছা, আমি ওনাদেরকে বলছিলাম যে পিকেতে একটা মুভি আছে, ওনারা বলতেছে পিকে মুভি বের হওয়ার আরও 2 বছর আগে ওনাদের দোকানের নাম রাখা হয়েছে পিকে হাউস। আর এখানে কিন্তু হান্ডি বিফ, হান্ডি মাটন, তারপর হচ্ছে খিচুড়ি, নেহারি সব কিছুই পাওয়া যায়। তা আমি এই মুহূর্তে যেমনটা বলছিলাম, চেষ্টা করছি আপনাদেরকে নীলা মার্কেট ঘুরে দেখানোর জন্য। আর আমি যাচ্ছি হচ্ছে নদীর ঘাটের দিকে। সারা রাত মানুষ থাকে? ওনারা এখানে যেমনটা বলছিল যে এখানে সারা রাতই আসলে মানুষ থাকে। সকাল 6টা পর্যন্ত থাকে আমরা দোকান খোলা থাকে। আপনাদের দোকান সকাল 6টা পর্যন্ত খোলা থাকে? দুপুরের দিকে মনে হয় মানুষ কম আসে? হ্যাঁ, দুপুরে একটু কম। দুপুরে মানুষ একটু কম আসে। তো আমি এখন নদীর ঘাটের দিকে যাচ্ছি। আর যেমনটা বলছিলাম, এখানে কম করে হলেও আমার কাছে 100 থেকে 150 দোকান আছে এমনটাই মনে হচ্ছে। সামনে আরও অনেক দোকান। আমাদের মাগরিবের আজান হচ্ছে। আর আমি হেঁটে আসলে শেষ করতে পারছি না, এত পরিমাণে দোকান এখানে। আমি মনে হয় বলছিলাম যে 100 থেকে 150 দোকান, কিন্তু এখন মনে হচ্ছে 100-150 না, কম করে হলেও 200-250 দোকান তো হবেই। আর ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনাদের এই দোকানগুলো কিন্তু সারা রাত খোলা থাকে। আর রাতেই নাকি এখানে সবচেয়ে বেশি মানুষ আসে।
আসার পরে ভাইয়ের সাথে কথা হলো, নেটে ছেড়ে দেন। নেটে ছেড়ে দিব। আপনাদের এই গ্রামের নাম কি বলছিলেন? ভোলানাথপুর। আপনাদের এই গ্রামের নাম হচ্ছে ভোলানাথপুর। তো এটা মূলত হচ্ছে গিয়ে ভোলানাথপুর, আর থানা হচ্ছে কিন্তু রূপগঞ্জ, না এটা কি নারায়ণগঞ্জে পড়ছে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ। আর বর্তমানে এটা পরিচিত হচ্ছে নীলা মার্কেট নামে, মানে সারা বাংলাদেশের মানুষই এখন এটাকে নীলা মার্কেট বললে চিনে। পূর্বাচল 1 নম্বর সেক্টর। পূর্বাচলের 1 নম্বর সেক্টর, এটা যেহেতু এখন পূর্বাচলের অধীনে চলে গেছে, তো এখন এটা পূর্বাচল 1 নম্বর সেক্টর। আর এখানেই হচ্ছে কিন্তু পাশেই বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হচ্ছে, সবজি এবং কিছু ফ্রুটস রয়েছে। তো ওনাদের সাথে কথা বলে যেটা জানলাম, এখানে যেই পেঁপেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি ওনাদের নিজেদেরই, মানে সবটা একবারে টাটকা শাকসবজি। একটা কথা আপনাদের বলাই হয়নি, সেটা হচ্ছে এই পুরো মার্কেটটাই কিন্তু বালু নদীর উপরে, মানে বালু নদীর ঠিক পাশে, আর বালু নদীকে কেন্দ্র করেই কিন্তু এই পুরো মার্কেট গড়ে উঠেছে নীলা মার্কেটটা। আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে বালু নদীর পাড়ে, আর মূলত যেটাকে বলা হয় নৌকাঘাট, নৌকাঘাটের কাছে চলে আসছি। ইচ্ছা ছিল বালু নদীতে নৌকা নিয়ে ঘোরা, বাট ইতিমধ্যেই কিন্তু আমাদের মাগরিবের নামাজের আজান দিয়ে দিয়েছে। সো এখন আর ইচ্ছা থাকলেও এটা কোনোভাবেই পসিবল না, কারণ সন্ধ্যাও হয়ে গেছে। তবে হ্যাঁ, এটা যে আপনাদেরকে হয়তো বলে ভালো লাগতেছে যে একটা নদীকে কেন্দ্র করে বা নদীর পাড় ধরেই কিন্তু অনেক বড় একটা মার্কেট গড়ে উঠেছে, আর যে মার্কেটটার নাম হচ্ছে নীলা মার্কেট। ট্রলারে ঘুরবেন? এই মার্কেটটা কত বছর হবে আনুমানিক? 20-30 বছর। 20-30 বছর। 15 মিটাম। কত? 300 টাকা। আমি তো যাবো না, সন্ধ্যা হয়ে গেছে। নৌকা দিয়ে কোথায় যায় মানুষ? এদিকে হলো গ্রাম সাইড, আর দিকে জলছিরি পছন্দ। জলসিঁড়ি এখান দিয়ে যাওয়া যায় না? নৌকা দিয়ে যাওয়া যায়? হ্যাঁ। নৌকা থেকে নেমে কতক্ষণ লাগে? এটা হাফ ডাউন 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা। এই যে নৌকা দিয়ে যে মানুষগুলো আসতেছে, ওনারা আসলে আসছে কোন জায়গা থেকে? এটা গ্রাম, তাই পাতিরা গ্রামের নাম। গ্রামের নাম হচ্ছে পাতিরা। পাতিরা ওই হলো ঢাকার নিয়ে খিলক্ষেত থানায়। ও, ঢাকার খিলক্ষেত থানা না? ওই পাতিরা থেকে মানুষ নৌকা দিয়ে আসে। হ্যাঁ, গ্রামতে। এখানে আসা যাওয়া কত করে রাখে? 5 টাকা করে। যায় কোথায়? নদীর ওই পাশে? হ্যাঁ। বাট নদীর পানিতে এখন ভালো না, ময়লা অনেক। এখন নৌকায় উঠবো, নৌকায় করে বালু নদী পার হব, আর জনপ্রতি পার হতে 5 টাকা রাখে। আমি বালু নদীর এক পাশ থেকে অন্য পাশে যাব, আর আমি সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে যাচ্ছি। আর নৌকা একটু সামনে, নৌকাতে যাওয়ার জন্য একটু সামনে যেতে হবে। নদীর জাস্ট এই পাশ থেকে ও পাশে যাব আমরা, আর ও পাশেই হচ্ছে কিন্তু ঢাকার আমাদের খিলক্ষেত থানা বা খিলক্ষেত এরিয়া। তা আমি এখন ওদিকে যাচ্ছি, আমাকে নিয়ে যান, একটু দাঁড়ান। আমি এখন নৌকাতে ওঠার জন্য নৌকার দিকে যাচ্ছি, উনি ছেড়ে দিচ্ছিল, তা আমি বললাম যে আমাকে নিয়ে যান। থ্যাংক ইউ দাঁড়ানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আমি নৌকাতে উঠলাম। ভাড়া কত করে রাখো বাবা? আমি আবার আসবো। হ্যাঁ, 5 টাকা। 5 টাকা। কজন? 2 জন। ভাবতেই খুব ভালো লাগছে, বালু নদী পার হচ্ছি। জানি না হয়তো আর কখনো এই জায়গাতে আসার সুযোগ পাবো কিনা, এই জন্যই নদী পার হওয়ার সুযোগটা মিস করলাম না। এখন বালু নদীর উপর দিয়ে নদীর এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছি, আর নদীর এই পাশটা হচ্ছে নীলাচল বা নীলা মার্কেট বলে এটাকে, তাই তো? নীলা মার্কেট। আর ওই পাশের গ্রামটা কি বলছিল? পাতিরা। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলে আসছি, মানে হচ্ছে নদীর এই পাশটা হচ্ছে কিন্তু ঢাকা, আমরা এখন যে পাশটাতে আছি। আর যে পাশ থেকে আমি এসেছিলাম ওই পাশটা ছিল হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। তা আমি এখন আবার চলে যাব, আর আসা যাওয়াতে ভাড়া রাখে হচ্ছে ওনারা 5 টাকা করে। ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর আস্তে আস্তে কিন্তু অন্ধকার নেমে আসছে। আমি এখন আবার ঢাকা থেকে নারায়ণগঞ্জের দিকে রওনা দিলাম, নদী পথে নৌকা দিয়ে যাচ্ছি আমরা। লঙ্কার মেলা যাওয়ার সময় এরকম হচ্ছে।
তো যেমনটা বলছিলাম, সন্ধ্যা কিন্তু হয়েই গেল, দেখেই বুঝতে পারছেন। আর ঢাকার পাতিরা থেকে আমরা আবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলে আসছি। আর এই পুরো পথটা পার হতে আমাদের সময় লেগেছিল মাত্র 5 মিনিট, মানে আসা যাওয়াতে 5 মিনিটের মতো সময় লাগে। আর ওনারা ভাড়া নেয় হচ্ছে 5 টাকা করে। তো আমি এই নৌকাটা দিয়ে নদীর ওপাশে গিয়েছিলাম, আর ওপাশটাই হচ্ছে ঢাকা। যেমনটা বলছিলাম, আমি এই মুহূর্তে আসি হচ্ছে পূর্বাচলের সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট, নীলা মার্কেটে। আর এখানে প্রত্যেকটা দোকানেই কিন্তু আপনারা হান্ডি পেয়ে যাবেন। হান্ডির মধ্যে কিন্তু মার্টার বিফ, বাপরে প্রচুর ধোঁয়া। এখানে কিন্তু হাঁস রান্না করা হচ্ছে এই দোকানটাতে, আর অনেক ধোঁয়া বেরোচ্ছিল। আমার চোখ একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এরকম অবস্থা। তা আমি এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে নীলা মার্কেট ঘুরে দেখানোর জন্য। আর এই মুহূর্তে যে দোকানটাতে আসছি, এটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন। এই দোকানটা খুবই সুন্দর একটা দোকান। আর এখানে কিন্তু খাবারের দামগুলো কিন্তু আমি আপনাদেরকে একটু আগে জানানোর চেষ্টা করছিলাম যে কোন জিনিসের দাম কত রাখে। যেমন এখানে রুমাল রুটি তৈরি করা হচ্ছে, আর রুমাল রুটি ওনারা রাখে হচ্ছে 30 টাকা করে। আর ভাই আপনারা হাঁসের মাংস কত করে রাখেন? 250 টাকা। মানে আশেপাশে সবাই 300 করে বিক্রি করে। আপনার দোকানের নাম কি? রোজমেরি। তো ওনার দোকানের নাম হচ্ছে রোজমেরি। উনি রাখে হচ্ছে 250 টাকা করে হাঁস। আর উনি যেমনটা বলছিল যে আশেপাশে 300 করে রাখে। আপনারা চাইলে কিন্তু যদি কখনো নীলা মার্কেটে আসেন, রোজমেরিতে আসতে পারেন। এটা আমি প্রমোট করছি না কোনো দোকান, আমি জাস্ট ওনার সাথে কথা বলে ভালো লাগছে বলেই আমি বললাম। ওনার দোকানের ডেকোরেশনটাও কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর একটা দোকান। আর এটা হচ্ছে মূলত নৌকার ঘাটে ঠিক যাওয়ার সময় প্রথম দিকে এই দোকানটা পেয়ে যাবেন। মাছ কত করে রাখেন এগুলো? তেলাপিয়া হচ্ছে 400 করে। আর অক্টোপাস? অক্টোপাস এক পিস 500 টাকা। ওকে, তেলাপিয়া হচ্ছে গিয়ে 400 টাকা করে, আর অক্টোপাস ওনারা বিক্রি করে হচ্ছে 500 টাকা। আর এই যে কাঁকড়াগুলো কত করে রাখেন? 300 টাকা। ভাইয়া কাঁকড়ার সাথেগুলো কি কচপ? সামুদ্রিক কাঁকড়া। আচ্ছা, কাঁকড়ার সাথে রয়েছে এখানে সামুদ্রিক কাঁকড়া, এটাও কি 300? এখানে আসলে অনেক ধরনের, এগুলো কি জেলিফিশ? স্কুইড। এটা কত করে রাখেন? 100 টাকা পিস। জি ধন্যবাদ ভাইয়া। তা আমি ওনার সাথে কথা বলছিলাম, এরকম একটা দোকান না, এরকম অন্তত কম করে হলেও মেলার মধ্যে 20 থেকে 25টা দোকান আছে যে মাছ বিক্রি করে ওনারা। আর আপনার পছন্দ মতো আপনার মাছ আপনি নেবেন, নেওয়ার পরে ওনারা এখানে খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে দিবে। তো এরকম অনেক দোকান। আমি চেষ্টা করতেছিলাম এই মুহূর্তে আপনাদেরকে মাছের রেটগুলো জাস্ট একটু জানানোর জন্য। ভাইয়া চিংড়ি কত করে রাখেন? চিংড়ি হচ্ছে প্রতি, এটা কি আপনার দোকান? আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ার দোকান। আর চিংড়ি হচ্ছে গিয়ে প্রতি পিস 60 টাকা। তো এখানে একটা ইয়া হচ্ছে কি, প্রত্যেকটা দোকানেই হচ্ছে কি কিন্তু এখানে এরকম হান্ডি পাবেন, এবং হান্ডিতে কিন্তু বিফ, মাটন, খিচুড়ি, এভরিথিং মানে সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর সাথেই হচ্ছে কিন্তু আবার দেখতে পাচ্ছি এখানে ওনারা হচ্ছে কি হাঁস রান্না করছে মেবি, কারণ প্রত্যেকটা দোকানে এখানে হাঁস রান্না করা হয়। আন্টি, এটা থেকে আপনারা হাঁস রান্না করবেন? হাঁস যেমনটা বলছিলাম, এটাতে এখনও হাঁস বসানো হয়নি, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বসাবে। আবার এখানে কিন্তু এই যে রুমাল রুটি উনি এখানে বসাচ্ছে, রুমাল রুটি। এটা এখানকার একটা খুবই জনপ্রিয় রুটি হচ্ছে রুমাল রুটি। আর এখানে হাঁস রান্না করা হবে। ওই যে ভাইয়াকে দেখতে পাচ্ছিলেন, এটা ওনারই দোকান। আপনার দোকানের নাম কি? মোল্লা স্টোর। আমি এখন যে দোকানটাতে আছি এই দোকানটার নাম হচ্ছে মোল্লা স্টোর। আর এটা ডেকোরেশনটা খুব সুন্দর, এটা দোতলা দোকান, উপরেও যাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে ডুপ্লেক্স যেটাকে আমরা বলি। আর ওনাদের এখানেও যেগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে তার বেশিরভাগই এখানে রয়েছে, মাছ টাছ থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তা আমি এই মুহূর্তে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি নীলা মার্কেট। তবে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আসলে এখানে এতগুলো দোকান রয়েছে। অক্টোপাস কত করে রাখেন আপনারা?
অক্টোপাস সাইজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা। 800 আছে, 600, 500। এখন যেটা আছে এটা কি 800? হ্যাঁ, বড়টা 800। 800 টাকা। আর এগুলো কি জেরি ফিশ? এগুলো স্পিড। স্প্রিট? আচ্ছা, এগুলো কত করে রাখেন? 100 টাকা piece। তো স্প্রিট হচ্ছে গিয়ে 100 টাকা পিস, আর এখানে অক্টোপাস। আচ্ছা, এগুলা কি এগুলা কি কচ্ছপ নাকি? হ্যাঁ, ও, কাঁকড়া। এটা সামুদ্রিক কাঁকড়া না? হ্যাঁ, সামুদ্রিক একটা সুন্দরবনের কাঁকড়া। আচ্ছা আচ্ছা, এটা সুন্দরবন থেকে ধরা হয় মনে হয়, সুন্দরবনের সামুদ্রিক কাঁকড়া। এগুলো কত করে রাখেন? এগুলো 400 টাকা। 400 টাকা। 400। আচ্ছা। আর এই মাছগুলো? তেলাপিয়া আছে 500, কোরাল এটা 3000 আছে, এটা 1500। ওরাও 3000, বড়টা হচ্ছে 3000 না? আর ছোটোটা হচ্ছে 1000, মিডিয়ামটা 1500 টাকা। আমি এই মুহূর্তে একটা দোকানে আছি, আর সেই দোকানের ফিশগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর উনি আপনি এখানে কি তৈরি করছেন? এটা শিক কাবাব। উনি এখানে শিক কাবাব তৈরি করছে। কাকা, আপনার গ্রামের বাড়ি কোথায়? স্থানীয় টাকা। মানে আপনি নীলা মার্কেটের এখানকার স্থানীয়? আপনাদের গ্রামের নাম কি? বাড়িয়াশনি রূপগঞ্জ। এই বাড়িয়াশনি রূপগঞ্জ। আচ্ছা, এটা তো নারায়ণগঞ্জে পড়ছে না? আপনি কতদিন ধরে এখানে দোকানদারি করছেন? আমি দোকানদারি এখন করতেছি 3 বছর ধরে। 3 বছর ধরে। তো উনি এখানে তারপর 46। 46 মানে কি 40 মানে? 46 বছর ধরে ব্যবসা করি। ও, 46 বছর। আচ্ছা, এটা হচ্ছে 46 বা 46 বছর ধরে উনি ব্যবসা করছেন। আমি বুঝছি, আপনাকে আর বলতে হবে না। আমার আর বলার দরকার নেই, তুমি এদিক যাও। ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল, আর রাতও নেমে এসেছে। তো আজকের মতো ভিডিওটি আর বড় করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি শেষ করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।